আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের ইতিকথা। আজকে আমি আপনাদের সাথে কলিজা ভুনার রেসিপিটা শেয়ার করব। এই কলিজা ভুনার রেসিপিটা আপনারা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমি কলিজাগুলোকে ধুয়ে ভালো করে কেটে তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা একদম পুরো সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করলে কলিজাটা শক্ত হয়ে যাবে। দেন কলিজাটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে কলিজাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কোনো রকম পানি দেওয়া যাবে না, জাস্ট এই কলিজাটা থেকেই যেই পানিটা হবে সেটা দিয়েই একদম কলিজাটা বাকি রান্নাটুক হবে। তো এই তো আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এটাকে রান্না করে নেব। একটু 10 মিনিট পরে ঢাকনা খুলেছি। অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর আমার মোটামুটি এটাতে কলিজার মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ আমার কলিজাটা আমি একটু শুকনো রাখতে চাই না, আমি একটু ঝোল ঝোল রাখতে চাই, সেজন্য। এই তো আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রান্নাটা সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার প্রতিটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।